লাইফে কাজকর্ম করাটা যেমন জরুরি ঠিক ওরকম কাজকর্মের সাথে সাথে আপনি কাজকর্ম কেন করতেছেন এটা বোঝাটাও বেশ জরুরি, তাই না? আসলে ধরেন আপনি শুধু কাজই করে গেলেন কিন্তু এটার কোনো ফল ভোগ করলেন না, তাহলে ব্যাপারটা একটু সমস্যার। ঠিক ওরকম আপনি শুধু ফলই ভোগ করে গেলেন, মানে রেস্ট নিয়ে গেলেন, কিন্তু লাইফে কোনো কিছু দিয়ে গেলেন না কারোর জন্য, ওইটা আবার আরেক রকম খারাপ। আসলে সব কিছুর মধ্যে ব্যালেন্স থাকা ভালো। আর যখনই কোনো কিছু ব্যালেন্স না থাকে, ব্যালেন্স এদিক সেদিক হয়ে যায়, তখনই ওটাকে বলে হলো মানে লাইফের মূল উদ্দেশ্য থেকে আপনি একটু দূরে সরে গেছেন বা এরকম কিছু। আমার কাছে এরকমটা মনে হয়। রেস্টও যেমন দরকার আছে, কাজও করা দরকার আছে, তো দুইটাই ব্যালেন্স করতে হবে। আর আমার রিসেন্ট একটু কাজের পরিমাণটা বেশি হয়ে গেছে, আর কাজের পরিমাণ বেশি আর রেস্ট যদি কম হয় তাহলে যে চোখ এরকম গোসলের পরে একটু লাল হবে, ফুলবে, তারপর মাসেলের বিভিন্ন জায়গায় ব্যথা হইতে পারে, দাঁড়ায় থাকলে পায়ের নিচে ব্যথা হইতে পারে, এই ধরনের ঘটনাগুলো হইতে পারে। এগুলো হইলে প্রপার ফুড। লাইফে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে মুভমেন্ট মানে এক্সারসাইজ বা এই ধরনের কিছু, সেকেন্ড হচ্ছে ফুড, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এগুলার পর সেটা হচ্ছে প্রপার রেস্ট। রেস্ট যদি ঠিকঠাক মতো না হয় তাহলে অনেক ঝামেলাই হইতে পারে। আমার এই যে মসুরি ডালগুলা বেশ অনেক দিন রেস্ট হয়ে গেছিলো। এই ডালগুলো কিন্তু একটু বড়, আমার হাতের সাথে দেখেন। এটা কোন দেশি যেন ডাল, ফারহান ভাই গিফট করছিল, ওনাদের কি একটা ব্র্যান্ড যেন, ডিব্বা ওরা ইম্পোর্ট করে, কি মসুরের ডাল যেন, যাই হোক ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো ডালগুলা আমি আবার চাল ডাল মিশা খিচুড়ি রান্না করে মাঝে মধ্যে খাই, তো অনেকদিন রান্না বান্না হয় না, এই জন্য ডালগুলা দেখলাম যে বয়মের মধ্যে কীরকম হয়ে গেছে, তাই আজকে একটু রোদ দিয়ে দিচ্ছি। ও একটা জিনিস হাতে নিয়ে খুব ঘোরাঘুরি করতেছি না, মানে কথাবার্তা বলতেছি। এটা হচ্ছে অর্কার একটা হেলমেট ইনার ক্যাপ। এই হেলমেট ইনার ক্যাপটার ব্যাপারটা হচ্ছে, এটা হেলমেটের ভেতরে এই শীতের দিনে ব্যবহারটা আসলে করা জরুরি। অনেক সময় আমরা হেলমেট খুলি, দেখা যায় যে চুল এমনি হেলমেট ছাড়া অনেক সময় চালাই, চুল ময়লা হয়ে যায়। আর আমি কিন্তু চুল ছোট করে ফেলছি, কেমন লাগতেছে জানায়েন। এইটার ব্যাপারটা, এটা হেলমেটের ভেতরে পড়লেও আপনার চুল সেফ থাকবে, স্কাল্প সেফ থাকবে। অ্যান্ড যদি কখনো হেলমেট খুলেও এটা নিয়ে ঘুরে বেড়ান, তাহলে মানে এটা পরে ঘুরে বেড়ান, তাহলেও চুল বা এগুলো একটু সেফ থাকবে। অ্যান্ড যাদের হেলমেট একটু ঢিল হয়ে যায় তারাও এটা চাইলে ভিতরে পড়তে পারেন। অ্যান্ড ব্যাপারটা বেশ স্টাইলিশ, আমি পরে দেখাচ্ছি। প্যাকেট থেকে বের করার পর লুকসটা অনেকটা এমন হয়েছে, আমি ফ্রন্ট ক্যামেরায় এখানে এসে দেখাই। এটা হচ্ছে ওই যে অনেকটা যারা বলে না যে কপালে কি আছে জানি না, এটা পড়লে হচ্ছে কপালে আছে অর্কা, এটা দেখতে পারবেন। এই একদম মোটামুটি সব সাইড থেকে কান পর্যন্ত আপনি টান দিলে কানও ঢেকে ফেলতে পারবেন, এই পর্যন্ত ব্যালেন্স হয়েছে। শীতের মধ্যে উপরের ব্যাপারটা মনে হয় একটু আপনাকে ভালোই সাপোর্ট দেবে, বেশ উন্নত মানের ফ্যাব্রিকে করছে। জিনিসটা নেওয়ার পরে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ এগুলা ছোট ছোট জিনিস লাইফ হ্যাক, মানে খুব বেশি কাজে দেয় অনেক সময়। কারণ এখনকার যে অবস্থাটা হয়েছে, আমি একটু খুলে কথা বলি, হ্যাঁ, এখনকার যে অবস্থাটা হয়েছে, এখন সন্ধ্যাবেলা পরে কুয়াশা, আর ওই কুয়াশাটা যদি আপনার শরীরে মানে মাথায় চুলে লাগে, ওটা থেকে অনেক সময় খুশখুশি কাশি বা এই ধরনের ব্যাপারগুলো হয়। এই কারণে যদি এই ধরনের জিনিসগুলো পরেন, ছোটোখাটো জিনিস অনেক সময় অনেক বড় হেল্প হয়ে দাঁড়ায়। ছোট একটা কাজ আছে, বাইক নিয়ে বের হইতে হবে, চলেন ছোট্ট একটা রাইড আপনাদের সাথে শেয়ার করি। আমি যাব হচ্ছে টক দইয়ের জন্য। টক দই খাওয়া একটু জরুরি। আমি একটু ফ্যাট বার্ন করতেছি, একটু শুকাইছি না, আমার তো মনে হইতেছে একটু শুকাইছি, একটু ডোলে শোলে হয়েছে, ডোলে শোলে একটু হালকা হয়েছে, যাই হোক একটু শুকানোর ট্রাই করতেছি, এই জন্য একটু টক দই খাইতে হবে। এখন বিকেল 4:30 মতো বাজে, চলেন একটু বাইক রাইড করি। হালকা পাতলা ভেন্টিলেশনের জন্য উপরে একটু ফুটাও আছে দেখা যায়, তো খেয়াল করছিলাম না। টুকটাক ভেন্টিলেশনের ব্যবস্থা রাখছে। আমাকে কি ডাকাতের মতো লাগতেছে? লাগতেই পারে। এই তুই লাগাস কেন? আরে বেটা খোল, কেমনে খুলে? আবার উপরে উঠে যেতেছে। এটা কোনো কথা? নিচে ছিলাম, আবার উপরে উঠে গেছে। একটা মজার খেলা দেখেন, বাচ্চারা এই ধোঁয়াটাকে বেশ এনজয় করতেছে। আর একটা সময় যখন আমরা ছোট ছিলাম, আমরা ওই খেলাটাকে বেশ মানে ধোঁয়াটাকে আসলে বেশ খেলা হিসেবে এনজয় করতাম। ওরে ওয়াও, অবস্থাটা দেখছেন? ভাই কিচ্ছু দেখতেছি না, কেউ আইসা না আমারে গুতা দিয়া দেয় ভাই, এন থেকে তো ভাই বাইরেতে হইব। পিছনের অবস্থা দেখেন, ও মাই গড, পুরা ইমার্জেন্সি দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। আর বাচ্চারা কি খেলাটাই না খেলতেছে, মশার মতো অজ্ঞান হয়ে গেলে বুঝবো। আরে মশার সাথে যুদ্ধ করতে গিয়ে এই মেশিনটাতে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে।
চলেন বাইকের ব্যাপারে ফেরত আসি। আবার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল এটা থেকে। বাট এগুলাতে বাচ্চাদের না যাওয়াই ভালো, প্লাস বড় বাচ্চা কারোই না যাওয়া ভালো। এটা বেশ ক্ষতিকর ধোঁয়াটা, কারণ মশা মারার জন্য তো এই ধোঁয়াটা। তো যেখানে মেইন কনসার্ন আমাদের বাইক অ্যান্ড অসুস্থতা, বাইক যারা শখে চালায় তারা যদি অসুস্থ হয় তাহলে ওই দিন বাইক হয়তো চালায় না, বা চালাইলেও অতটুকু স্টেবিলিটি নিয়ে আসলে চালায়। একদম অসুস্থ অবস্থায় কেউ কি আসলে বাইক চালায় বলেন? চালায় না। কিন্তু যারা হচ্ছে লাইফে জীবিকা নির্বাহের জন্য অথবা খরচ বাঁচানোর জন্য বাইক চালায়, তাদের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। দেখা যাবে যে অফিসে যাবে, চিন্তা করবে যে আমি যদি বাসে যাই তাহলে আমার 1-150 টাকা খরচ হবে, বাইকে গেলে আর একটু কম। অ্যান্ড যদি আমরা বাসে না গিয়ে অন্য কোনো যানবাহনে যাই, পাঠাও অথবা কোনো সিএনজি বা কিছুতে কোনো জায়গায় যাই, তাহলে আমার খরচ হবে 300-400 টাকা। সেখানে বাইকে হয়তো আমি 100 টাকার নিচেই ওই খরচটা দিয়ে চলে যেতে পারবো। এখন সার্বিক দিক চিন্তা করে আমরা দেখা যায় অনেক সময় অসুস্থ অবস্থায় বাইক চালাই। আমার একটা ঘটনা এরকম ঘটছে বলেই বলতেছি, সেটা অবশ্য বাইক না। আমি যদি সিএনজিতে যাইতাম, আমি যেই সুবিধাটা পাইতাম, আমি বাসে উঠতে গিয়ে একটা বড় ধরনের অঘটন ঘটায় অনেক টাকা আমার নষ্ট হয়েছে। ঠিক ওরকম দেখা গেছে যে আসলে কি প্রত্যেক দিনই যে বাইক চালাইতে হবে ব্যাপারটা তা না। কিছু কিছু ক্ষেত্রে বাইক চালানোটা উচিত না। যেমন যদি আপনার ব্যালেন্স প্রবলেম হয় অসুস্থতার কারণে, যদি এমন হয় যে হঠাৎ করে ব্ল্যাক আউট হইতে পারেন, কোনো দরকার নেই। যদি আপনার হাই প্রেশার বা লো প্রেশারের এফেক্টটা ওই দিন থাকে, হাই প্রেশার লো প্রেশারের পেশেন্ট অনেকেই হয়, বাট সবসময় তো আর এফেক্ট থাকে না। এফেক্টটা যদি হাই প্রেশার লো প্রেশারের হয় তাহলে ওই দিন বাইকটা অ্যাভয়েড করাই ভালো, অথবা মেডিসিন খেয়ে দেন ঠিকঠাক হয়ে দেন। আরেকটা জিনিস আমি বলবো, বাইক ধরেন চালাচ্ছেন, হঠাৎ করে আপনার খারাপ লাগলো, আপনি চিন্তা করতে পারেন ধ্যাত আর একটুই তো যাবো, আর একটু গিয়েই ব্রেকটা নিব। আসলে ওই আর একটুর মধ্যে যদি একটা অঘটন ঘটে আপনাকে 2 থেকে 6 মাসের জন্য বেড রেস্টে পাঠায় দেয়, বা যদি উপরেই পাঠায় দেয়, তাহলে তো জিনিসটা ভালো হবে না, তাই না? এই জন্য আমি বলবো বাইক চালাইলে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার ফিট লাগতেছে না, আপনার মনে হইতেছে যে সামথিং রং, দেন গো ফর রেস্ট। অল্প কিছুক্ষণের জন্য আপনি রেস্টে যান, একটু বিশ্রাম করেন, শরীরটা ভালো হইলে দেন আবার রাইড করেন। ভাই জীবনের মূল্য সময়ের চেয়ে আসলে অনেক বেশি, জানেন? আমরা অনেক সময় বলি সময় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা একবার গেলে আর ফেরত আসে না। বাট সময়ও ফেরত আসে, যেমন বয়সটা ফেরত আসবে না, বাট যেইখানে যেই জিনিসটা অ্যাচিভ করতে চাইছিলেন ওইটা আপনি ওই বয়সে না করে হয়তো আর একটু পরে পারবেন। কিন্তু যদি জীবনটাই চলে যায়, পৃথিবী ছেড়ে চলে গেছে, পরে আবার ফেরত আসছে, এরকম কোনো কাহিনী কি আপনারা কখনো দেখছেন? ভাই দেখার কথাও না, কারণ এরকম কোনো কাহিনী ঘটেই নাই। আচ্ছা, ডান পাশের এই রাস্তাটা দিয়ে কি আমি বেরোতে পারবো? ও মা, ডান পাশের এই রাস্তাটা দিয়ে হ্যাঁ বের হইতে পারবো, নতুন বাজার দিয়ে বেরোবো। তো যেখানে ছিলাম আমরা, আসলে জীবন যদি চলে যায়, সেই জীবন যেহেতু ফেরত আসবে না, সেহেতু এই অমূল্য জীবনটাকে আরেকটু মনে হয় ভ্যালু দেওয়া উচিত। অ্যান্ড বাইক চালাবেন না ওই অবস্থায় যে অবস্থায় আপনি ব্যালেন্স হারানোর সম্ভাবনা থাকে। যদি আপনার চোখে কোনো কিছু যায়, যদি আপনার ফোন আসে সেটা ধরতেই হবে এরকম হয়, তাহলে বাইক বন্ধ করতে হবে, থামাইতে হবে। বাইকের চাকা ঘোরানো যাবে না ওই সমস্ত অবস্থায়। থেমে দেন এই কাজগুলো সারেন। পারিবারিক কোনো ঝামেলা, কোনো খবর পাইছেন, একটু কিছুক্ষণ থামেন, রেস্ট নেন, দেন আবার চালান। বাইক চালাইতে চালাইতে কারোর সাথে ঝগড়া করেন না, বাইক চালাইতে চালাইতে বেশি প্রেমও করেন না। প্রেম তাও ঠিক আছে, বাট ঝগড়া বিবাদের টাইমে যদি প্রেশার হাই হওয়ার চান্স থাকে তাহলে বাইক চালায়েন না ভাই, বাইকে ঝামেলা আছে। বাইক যেমন ভালো ঠিক ওরকমই খারাপ। অ্যান্ড আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যদি কারো ড্রিঙ্কসের অভ্যাস থাকে, সেটা অ্যালকোহল হোক বা যাই হোক, ওইগুলা অথবা একদম এটা বলা উচিত কিনা জানি না, তারপরেও বলি, যদি কারো শুকনা টুকনা খাওয়ার অভ্যাস থাকে তাহলেও ওগুলা খেয়ে বাইক চালায়েন না। সেটা অ্যালকোহল হোক, শুকনা হোক বা ভিজা হোক বা যাই হোক, যাবতীয় যে কোনো রকমের অ্যাডিকশন বা ড্রাগ যদি আপনার অভ্যাসের মধ্যে থাকে তাহলে বাইক চালানোর আপনার দরকার নাই। সাইকেল তো আরও না। একটা জিনিস আপনাদেরকে বলি, যদি আপনি মস্তিষ্ক বিকৃতি ঘটান কোনো কিছু খেয়ে, সেই ক্ষেত্রে বাইক যতটুকুই না আপনি স্টেবল থাকেন না কেন, সাইকেল বা রিক্সা যদি চালাইতে যান, যদি পায়ে প্যাডেল দিয়ে চালাইতে হয়, সেটা আপনাকে আরো বেশি বিপদে ফেলবে। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে এই ব্যালেন্সের কোনো যানবাহন, সেটা সাইকেল হোক, সেটা মোটর সাইকেল হোক বা ইভি হোক, 2 চাকার জিনিস, সোজা কথা, 3 চাকার জিনিসও না, আমি তো বলবো 4 চাকার জিনিসও না, কোনো কিছুই না। আপনি মস্তিষ্ক যখন ঠিক থাকবে না তখন কোনো কিছুই চালানোর দরকার নেই, এটা আগে সেট করতে হবে।
পাগল হওয়ার পরে এই দুনিয়ার সবাইকে পাগল মনে হবে, আপনার নিজেকে নিজেকে সুস্থ মনে হবে। কিন্তু পাগল হওয়ার আগে এগুলো সেট করে নিতে হবে যে আমি এই জিনিস করব না, এই আর কি। এই সমস্ত কিছু ব্যাপার যদি ভাই এই টাইমে যদি বাইকটা না চালান তাহলে আপনি অনেকদিন সুস্থ থাকতে পারবেন। আর এই হাবিজাবি অবস্থায় বাইক চালাবেন অ্যান্ড বিভিন্ন রকম অসুস্থতা আপনাকে ঘিরে ধরতেই পারে। এক গ্লাস টক দই খেয়ে যাই। ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? 4:56 বাজে। আজকে একটু কিরকম যেন সূর্যর আলোটা নাই বলতে গেলে, এরকম অদ্ভুত অন্ধকার একটা ভাব। আসলে 4:30টার পরেই মোটামুটি কাহিনী খারাপ হয়ে যায় ইদানিংকার। বাইটাটা 4:30টার পরেই কিরকম সন্ধ্যা একটা ভাবছে, এবারে ভাই কোন দিক দিয়ে আইছে, দুদিক দিয়ে দুজন গেছে, কই যাবো। আর এখানে জ্যাম পড়াতে আমি একটু ফাঁকা পাইছি। আচ্ছা, শরীর খারাপ অ্যান্ড বাইকিং নিয়ে এত কথা কেন বললাম জানেন? আমার নিজেরই শরীরটা আজকে ভালো না। কারণ এত যে জ্ঞানের বাণী দিলাম, সত্যি কথা কি আমার নিজেরই বাইক চালানোটা আজকে উচিত না। বাট তারপরেও প্রত্যেকদিন তো বাইকের একটু ফুটেজ আসলে আমি রাখি, ভিডিও দেওয়ার ট্রাই করি, এত বছর ধরে দিতেছি, এর জন্য আজকে আর এটা থেকে বের হইলাম না। বাট আজকে আমি বাইক খুব বেশিক্ষণ চালাবো না। এই MT-15টাকে হচ্ছে ওয়াশে দেওয়া লাগবে, তো এই জন্য এটারে বের করছি। আর আমার এই দই খাওয়াটা জরুরি ছিল, যেহেতু আমার ওজন বেড়ে গেছিলো, আপনাদেরকে বলছি না, ওজন অনেকটা কন্ট্রোলে আনার ট্রাই করতেছি। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল যে আমি ওজন নিয়ে কাজ করতেছি, মানে নিজের ওজন কমানোর চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ কিরে হু করিস কেন? তো ওজনটা আশা রাখি আমি কমায় ফেলবো আগামী 1 মাসের মধ্যে, মানে এই বছরের মধ্যে একটা লাইনে চলে আসবো। অ্যান্ড কামব্যাকটা দেখবেন হচ্ছে সামনের বছর দেখবেন আমি একটা ফিট MSI ভ্লগস। এখনো পর্যন্ত আমি আসলে ফিট না, আমার পেটের মধ্যে ফ্যাট হয়েছে, আমার ওজন বেড়ে গেছে ভাই, কত রকমের কত সমস্যা লাস্ট অনেক বছর, মানে লাস্ট জ্বরে আসলে এক্সারসাইজ অ্যান্ড ফুড উল্টাপাল্টা হওয়াতে আমার জীবনটা ভাই ধ্বংসের কাছাকাছি। অ্যান্ড এই দেখেন এই লোক করতেছে কে, এটা কার বাইক ভাইয়া? ওয়াশ হইব? এটা কি বাইক ফেরিতে আসলো মাত্রই? ও ওয়াও, সুন্দর একটা বাইক আনছে, লাল। অনেকদিন পরে লাল দেখলাম, লাল তো ইদানিং দেখাই যায় না। যাই হোক, আমার বাইকটারে ওয়াশে দেই অ্যান্ড ভাইয়ের বাইকে চলে যেতে পারবো আমি, যেহেতু ভাই এখানে আছেই। এখানে আবার একটু কম দামে ধোয়া যায় অ্যান্ড ওনাদের ধোয়ার কোয়ালিটিও মোটামুটি জোস। এখানে হচ্ছে শায়ান মোটরস। এখানে বাইক ধুইতে হলে ফোম ওয়াশ মাত্র 80 টাকা, পানি ওয়াশ মাত্র 50 টাকা, বাইক ওয়াশ অ্যান্ড সার্ভিসিং পয়েন্ট। কিন্তু সন্ধ্যার পরে আসলে ধয় না, তাই না? সন্ধ্যার পরে আমি যতবারই আসছি কোনো না কোনো ঝামেলা হয়, পানি নাই, নয় এই নাই, নয় সে নাই। যাক, এখন মোটামুটি আমার বাইকটা পরিষ্কার হয়ে যাবে। অনেকদিন পর বাইকটার প্রতি একটু যত্নশীল হইলাম। লাস্ট ধুয়ে রাখছিলাম, ধুলা পড়ছে, ওরকম কাদা টাদা লাগে নাই, তো এই কারণে যত্নশীল হওয়াই হয় না। আর ধুলার কারণে আমার রূপটা হলো এরকম, এই রূপে এখানে বসে আছি। পানি মারা শেষ, কিছুক্ষণের মধ্যে ফোম মারবে অ্যান্ড দেন বেশিক্ষণ লাগবে না, সিরিয়াল নাই এখন। আবার আশা রাখি অল্প কিছুক্ষণের মধ্যেই কাজ সেরে বের হয়ে যেতে পারবো। অলমোস্ট ডান হচ্ছে আমার বাইকের ওয়াশ। এখন হাওয়া মেরে জাস্ট পানিটারে পরিষ্কার করা হইতেছে। আর আমি একটু লুক দিয়ে নিছি চেনে, কারণ সাবানের কারণে অনেক সময় চেন পুরো ড্রাই হয়ে যায়। সাবান দিলে তো জানেনই, হাতে তেল থাকলে সেই তেলই ধোয়া হয়ে যায়, আর চেনের তেলও ধোয়া হয়ে যায়। ভাই আল্লাহ হাফেজ, ধন্যবাদ। চেনের তেল ধোয়া হয়ে যাওয়ার কারণে চেন হয়ে যায় ড্রাই। এখন আমি মোবিল পাইছি, এখানে মোবিলই দিয়ে দিচ্ছি। আর বাইক তো হয়ে গেছে ঠান্ডা, একটু হালকা স্টার্ট দিয়ে গরম করে তারপরে রওনা হই। আরেকটা কথা বলবো হচ্ছে, বাইক যখন ওয়াশ করাবেন এটাতে কোন ফোমটা ইউজ করে এটা জিজ্ঞেস করবেন একটু, কারণ বিভিন্ন মানের ফোম আছে। আর যদি মান খারাপ আপনার সন্দেহ হয় তাহলে যেটা করবেন, ওয়াশের পরে লাস্টের পানিটা একটু বেশি মারাইতে বলবেন, কারণ ওই সাবানটা যদি মানসম্মত না হয়, যে কোনো সাবানই বাইকে, ধন্যবাদ ভাইয়া, আচ্ছা ইনশাআল্লাহ, যে কোনো বাইকে যদি লাগানো থাকে, ফোমটা লাগানো থাকে, ধরেন ঠিক মতো না ধোয়া হয়েছে, তাহলে ওইটা বাইকের জন্য ক্ষতিকর, মানে বাইকের কালারের জন্য ক্ষতিকর। আর সন্ধ্যা হওয়া মাত্রই এলাকা পুরা টইটম্বুর একটা অবস্থা। বাইকের এই বাইকে চেনে লুপ করতে একটা ঝামেলা আছে। কি ঝামেলা জানেন? আপনি গিয়ারে দিয়ে সাইড স্ট্যান্ডে রেখে দেন চাকা ঘুরাইতে পারবেন না, এটা স্টার্ট অফ হয়ে যাবে, যেহেতু সাইড স্ট্যান্ডের মধ্যে কাট অফ সুইচ দেওয়া আছে। আরে অনেকদিন পরে আয়না এত পরিষ্কার দেখতেছি, আর ওই কাট অফ সুইচটার কারণে এটা সম্ভব হয় না। এই জন্য চেন মানে পুরাটাই লুপ করাটা অনেক টাফ হয়ে যায়, হাত দিয়ে ঘুরায় করতে হয়। ভাইও বলতেছে যে এক জায়গার মধ্যেই সব লুপ পড়ে গেছে, ওটা ব্যাপার না। এই জন্য এই বাইকটার সাথেই চালাইতেছি। এখন ঘুরতে পুরা চেনটা লুপ হয়ে যাবে আর কি। এটা কোনো বড় ইস্যু না, পরবর্তীতে লাগে আবার লুপ করে নিব সপ্তাহে। এখন এই শীতের দিনে যে ধুলা, ভাই প্রতি 3 দিন 4 দিনে একদিন চেন লুপ করা উচিত।
আমি ট্রাই করি সপ্তাহ 15 দিনে করার, বাট 3 দিন 4 দিনে করলেও ক্ষতি নাই যদি বেশি চালানো হয় বাইক। এই যে আমি ঢুকে যাবো, কিন্তু এখন ঢুকে গেছি অলরেডি। যাই হোক, আজকে আর আমি বাইক চালাবো না, শরীরের অবস্থা বেশি ভালো না। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে যান। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ কি অবস্থা, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটু ওনাদের সাথে এক কাপ চা খাবো, অনেক দিন চা খাই না, অনেক দিন। এক কাপ চা খাইতে খুব ইচ্ছা হয়েছে। দুই পাশে দুই কালারের গ্রিপ, পুরাই চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.